বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ বানাবো একদম জ্যান্ত তেলাপিয়া মাছ, একদম পাতলা ঝোল, কোনো মশলা ছাড়া, শুধুমাত্র ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো সবার আগে মাছগুলো কিন্তু খুব বড় না, ছোট ছোট তেলাপিয়া মাছ, কিন্তু একদম জ্যান্ত। তো যদি বাড়িতে কোনো বয়স্ক মানুষ থাকে বা এই গরমে সবারই এই রকম ঝোল খাওয়াই ভালো। তো যদি কোনো রুগী থাকে, পেশেন্ট থাকে বাড়িতে, তবে তোমরা এরকমভাবে তাদেরকেও রান্না করে দিতে পারো বা নিজেরাও খেতে পারো। এই গরমে যত তেল মশলা কম খাবে ততই ভালো। তো দেখো মাছগুলো আমি ভেজে নিচ্ছি, আর এখানে তেল আমি অনেকটা বেশি দিয়েছি, পরে কিন্তু তেলটা আমি তুলে নেব, এতটা তেল দেব না। তো মাছগুলো কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে। আর এই রকম পাতলা মাছের ঝোল কোনো মশলা ছাড়া বানাতে গেলে অবশ্যই জ্যান্ত মাছই লাগবে। যে কোনো জ্যান্ত মাছ তোমরা নিতে পারো, বাটা মাছ, তেলাপিয়া মাছ, চারাপোনা মাছ, এগুলো বেশ জ্যান্ত টাইপের মাছ যেগুলো থাকে সেগুলো দিয়েই এটা বানাতে হবে। এই মাছগুলো যখন আমি বাজার থেকে নিয়েছিলাম তখন পুরো লাফাচ্ছিল, মাছগুলো কিন্তু জ্যান্তই ছিল। তো এগুলো কিন্তু জ্যান্ত মাছ ছাড়া এত পাতলা ঝোল একদমই ভালো লাগবে না। আমি বারবার বলে দিচ্ছি, জ্যান্ত মাছ হলেই এইভাবে ঝোল ভালো লাগে, জ্যান্ত বা একদম টাটকা। তো সব মাছগুলো বন্ধুরা আমি এইভাবেই ভেজে নেব। আর এই গরমে আমার তো এইভাবে পাতলা মাছের ঝোল খুবই ভালো লাগে। আর এই রকম ছোটো তেলাপিয়ায় টেস্টও হয় অনেক। আমার বড় তেলাপিয়া যেগুলো লাইলন টিকা, সেগুলোর থেকে এই ছোটো তেলাপিয়াগুলো বেশি ভালো লাগে, কারণ এগুলোতে স্বাদ থাকে ভালো। বড়গুলো আমার একদমই ভালো লাগে না। তো বন্ধুরা দেখো, সব মাছগুলো ভেজে নেওয়ার পর তেলটা কমিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি রাঁধুনি। তো রাঁধুনিটা ফোড়ন দেবে সবসময়, পাতলা মাছের ঝোলে রাঁধুনির গন্ধটা সব থেকে বেস্ট লাগে। তো রাঁধুনিটা ফোড়ন দেবে, রাঁধুনিটা খুব ভালো করে বেশ যখন একটা সুগন্ধ বেরোবে তখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আলু ভেজে রাখার কোনো প্রয়োজন নেই, একবারে ফোড়ন দিয়েই ঝপ করে রান্নাটা করে নেবে। এই গরমে যত আগুনের কাছে কম থাকা যায় ততই ভালো, আর যত হালকা পাতলা খাওয়া যায় ততই ভালো। তো তারপরে দেখো দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা আর দুটো ছোটো পরিমাণে টমেটো। তো লঙ্কাটা তোমরা কম বেশি করে দেবে, লঙ্কাটা আমি যেহেতু ঝাল পছন্দ করি তার জন্য লঙ্কাটা বেশি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি নুন। তো দিয়ে সব কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো তো একটুখানি দেখো, একটু তরকারিটা নুন দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি হলুদ। তো হলুদটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পারলে বন্ধুরা, আমি শুধু ফোড়নেই কিন্তু রান্নাটা করলাম, কোনো জিরের গুঁড়ো বা জিরে বাটা কিচ্ছু দেবো না এতে, একদম হালকা পাতলা, কিচ্ছু না, আদা পর্যন্তও না। তো এবার এই যে জলটুকুনি দেখছো, এটা একটু টেনে বেশ কষা মতো হবে, তারপর আমি জল দিয়ে দিচ্ছি। তো দেখো জল দিয়ে দিলাম, এবার জলটা খুব ভালো করে ফুটলে এরপরে মাছ দিয়ে দেবো, তারপরেই আমাদের মাছের ঝোল রেডি হয়ে যাবে। তো তোমাদের যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো একদম মাছের ঝোল আমার রেডি। এবার মাছগুলো দিয়ে দেবো, দিয়ে আর একটুখানি ফুটিয়েই নামিয়ে নেবো, আর আলুগুলো দেখে নেবো সেদ্ধ হয়েছে কিনা। আর যেহেতু বলেছি পাতলা মাছের ঝোল, তো ঝোলটা একটু বেশিই রাখবো। তো দেখো বন্ধুরা, এইবার আমি লঙ্কাগুলো তুলে নিয়েছিলাম, লঙ্কাগুলো একটুখানি হাতা দিয়ে ভেঙে আর তারপরে এর মধ্যে আবার মিশিয়ে দেবো।
তো ঝোলের লঙ্কাগুলো সব আমি ঘেটে দেবো, তাহলে বেশ তরকারিটা ঝাল ঝাল হবে, বেশ ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ লঙ্কাগুলো তুলে নিয়ে হাতা দিয়ে ঘেটে তারপরে লঙ্কাগুলো গালিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে। তো আমাদের মাছের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। তো তোমরা কে কে এইভাবে মাছের ঝোল খেতে পছন্দ করো অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিও। তো দেখতেই পেলে কত সহজে আর কত মানে একদম কম সময়ে রান্না হয়ে গেল আমাদের মাছের ঝোলটা। তো তোমাদের বলবো অবশ্যই বাড়িতে অসুস্থ কোনো মানুষ থাকলে তাদেরকে এইভাবে দিও, তারাও খুব ভালোভাবে তৃপ্তি করে দুটো ভাত খেতে পারবে। আর এই গরমে আমি বলবো তোমরাও এইভাবেই খেও। তো দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর পরিবারের সবাইকে ভালো রেখো, আর রেসিপিটা অবশ্যই ট্রাই করো। তো আজকের মতো টাটা।